আরে এই বড় বড় পোকাগুলো এখানে ফেলে দিয়ে এইগুলো খাওয়া যাবে না। আরে মুটি এই পোকাগুলো দিয়ে ফেলাই দিলে আমি কি বাড়ি নিয়ে যাব? আরে যা যা নিয়ে যা, আমি তো এইগুলো ফেলাই দিতে এসেছি। ঠিক আছে মুটি, তোর গাবলাটা আমার কাছে দে, আমি তোর বাড়ি দিয়ে আসবো। কি তোর গাবলাও লাগবে? ঠিক আছে, এই তোর গাবলাটা তোরে একদম দিয়ে দিলাম, আমার আর দেয়া লাগবে না। মুটি তোকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি গাবলাই করে এই পোকাগুলো বাড়ি নিয়ে যাই, অনেক সুন্দরভাবে রাইন্দে খাবো। ভাইয়া দেখো কি এনেছি। উরি বাবা বিউটি, তাড়াতাড়ি সরাও। আরে ভাই তুমি ভয় কেন পাচ্ছ? এই পোকাগুলো তো খাওয়া যায়। দেখো না, আমি এই পোকাগুলো অনেক সুন্দরভাবে রাইন্দে নিয়ে আসবানে। পোকাগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এবারে কেটে ফেলি। এই তো আমার পোকাগুলো কাটা হয়ে গেছে, এবারে রাঁধতে চলে যাব। এই তো আমার সবকিছু কমপ্লিট করা হয়ে গেছে। এবারে 1 লিটারের মতো তেল দিয়ে পোকাগুলো হালকা করে ভেজে নিব। এই তো আমার পোকাগুলো ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে ফেলি। এখন পোকাগুলো সাইডে রেখে পেঁয়াজ রসুন গুলো আমি বেটে নিই। এই তো আমার বাটা হয়ে গেছে। এবারে পেঁয়াজ রসুন গুলো তেলের উপর দিয়ে হালকা করে নেড়ে নিব। যখন আমার মশলাগুলো কষানো হয়ে যাবে, তখন আমি এই পোকাগুলো এই মশলাগুলোর ভিতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মেখাই নিব। এই তো আমার পেরে রান্না হয়ে গেছে। এখন আমি এইগুলো উঠিয়ে টেবিলে পারে নিয়ে যে এক একা মজা করে খাবো। ভাইয়া মনে হয় খাবে না, ভাইয়া তো দেখেই ভয় পাইলো। আর আমি তোমাদেরকে খেয়েও বলবো এই পোকাগুলো খেতে কেমন লাগে। আগে একটু খেয়ে দেখি কেমন লাগে। দাও তো বিউটি আমাকে একটু, আমি একটু খেয়ে দেখি কেমন লাগতেছে। ঠিক আছে ভাইয়া, ধরো এখান থেকে একটা নিয়ে খাওয়া শুরু করো, খেতে অনেক বেশি মজা লাগে। বিউটি তুমি তো সত্যি কথা বলছো, খেতে অনেক বেশি মজা।